সেই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি তাহলে আর আমাদের নিস্তার নেই। আর যদি সেই ফাঁদ থেকে পরিত্রাণ পেতে চান তাহলে নিজেকে আগে দুনিয়ার মোহে থেকে বাঁচান, নিজেকে আগে দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচান। এই দুনিয়ার মোহে পড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেন যে তোমরা পৃথিবীর বুকে দুনিয়ার মোহে পাগল হয়ে যেও না, দুনিয়ার মোহে পড়ে যেও না। এমন একটি জিনিসকে স্মরণ করো যেই জিনিসটি তোমাদের দুনিয়ার মোহকে, দুনিয়ার ভালোবাসাকে তছনছ করে দিবে। সেই জিনিসটি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, সেই জিনিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযিমিল লাযযাতিল লিল মাউত। তোমরা পৃথিবীর বুকে মরণকে বলে একবার হলেও স্মরণ করো, দিনে একবার হলেও মরণকে বলে স্মরণ করো। দুনিয়ার মোহে তুমি পাগল হয়ে গিয়েছো, মরণকে বলে স্মরণ করো, তোমার মোহ কেটে যাবে। দুনিয়ার ভালোবাসার পিছনে আপনি ছুটে বেড়াচ্ছেন, একবার চিন্তা করেন যে আমাকে মরে যেতে হবে। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে যেমন সৃষ্টি করেছে, আমার ভিতর থেকে যখন রূহটা বের করে নেবে তখন আর আমার কিছুই থাকবে না। যতদিন আমার মধ্যে রূহ রয়েছে, যতদিন আমার মধ্যে আত্মা রয়েছে, ততদিন আমার পরিবর্তন করার সুযোগ রয়েছে। যখন আমার ভিতর থেকে, আমার দেহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ নামক জিনিসটাকে বের করে নেবে, তখন আর আমি হাজার চেষ্টা করলেও আমার মাধ্যমে যতই ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে আর সংযুক্ত করতে পারবো না। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে, জাহান্নাম উট পেতে রয়েছে। আমাকে আপনাকে গ্রাস করার জন্য, আমাকে আপনাকে ধরার জন্য জাহান্নাম একটি ফাঁদ পেতে রয়েছে। তাহলে জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে কারা এই সম্পর্কে আগে জেনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ধরন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই জিন জাতি এবং মানুষ জাতিকে, মানব মণ্ডলীকে, অধিকাংশ মানব এবং জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালকে আমাদের মাঠে জাহান্নামে দিবে। সেই মানুষের মধ্যে কারা? সেই মানুষের মধ্যে আদৌ তো আমরা পড়ি না। তাহলে কোরআনুল কারীমের দিকে এগিয়ে দেখি, যদি আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকে তাহলে আমরা সেই জাহান্নামে নিক্ষেপ হব। যদি আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলো পাওয়া যায় তাহলে আমাদের সেই ঠিকানা হবে জাহান্নাম, যেই জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং মানব মণ্ডলীকে এবং জিন জাতির জন্য সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের অন্তর দিয়েছি, অন্তর থাকা সত্ত্বেও চিন্তা ভাবনা করলো না। কেমন চিন্তা ভাবনা? এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিসের কারণে সৃষ্টি করেছেন এই চিন্তা ভাবনা করলাম না। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের অন্তর থাকা সত্ত্বেও যারা চিন্তা ভাবনা করলো না। আজ বর্তমান সমাজে পৃথিবীর বুকে কি ঘটছে, আজ বর্তমান সমাজে কিভাবে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, আজ বর্তমান সমাজে কিভাবে মুসলিমরা মুসলিম বলে পরিচয় দেওয়ার কারণে মার খেতে হয়েছে, অথচ কালকে আমাদের মাঠে আমি মুসলিম বলে পরিচয় দিতে পারবো না। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি ভক্ষণ করতে হবে, যার প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়ে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কোন জায়গাতে ইয়া আহলাল কিতাব ব্যবহার করেছেন, কোন জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ঈমানদারকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ তোমরা, এভাবে বললেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানব মণ্ডলী, তোমরা যারা আমাকে বলে স্বীকৃতি দিয়েছো, যারা তোমরা আমাকে বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পূর্ণাঙ্গভাবে আগে মুসলমান হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এই কথা? মুসলিম হয়ে কেন মরতে বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলতে পারতেন যে তোমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলতে পারতেন তোমরা মুত্তাকিন হয়ে